ফেলেছেন। না না, ভুল বলছেন, বলতে গিয়ে নয়, সঠিক বলেছেন। তৃণমূল কংগ্রেসের লোকগুলোই ওই দোকান পোড়াতে পারে এইভাবে তিনি দাবি করেছেন। আপনারা ভালো করে দেখবেন, ওটা উনি বাস্তব করেছেন, তাই সত্যি কথাটা বলে ফেলেছেন। পেট্রোল ঢেলে দিয়ে চতুর্দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, অল্পের জন্য সে বেঁচে গেছে। এই যে কাপড়ের শুধু কাজ, এই যে বর্বরচিত কাজ, এটা বোধহয় একমাত্র তৃণমূল কংগ্রেসের দ্বারা সম্ভব। এটা অন্য কোন রাজনৈতিক ফুলবাড়ির গ্রামে শওকত মোল্লা বলেছেন যে এই যে দোকানগুলো ধরেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, আইএসএফ কে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ইঙ্গিত করে ফেলেছেন। না না, ভুল বলছেন, বলতে গিয়ে নয়, সঠিক বলেছেন। তৃণমূল কংগ্রেসের লোকগুলোই ওই দোকান পোড়াতে পারে এইভাবে তিনি দাবি করেছেন। আপনারা ভালো করে দেখবেন, ওটা উনি বাস্তব করেছেন, তাই সত্যি কথাটা বলে ফেলেছেন। ওটাই সত্যি। উনি চক্রান্ত করে আইএসএফের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমরাও করে দ্বারস্থ হয়েছি। দেখা যাক কতদূর পর্যন্ত আইন লড়াই চলে। ওই ঘটনায় তো আইএসএফের অনেক ছেলেদের নামে কেস দেওয়া হয়েছে। শুধু ওই ঘটনা নয়, যে কোনো ঘটনা, কেউ যদি হাঁস মুরগিও মরে যায় তারপরেও আইএসএফ নামে কেস দেয়। ওদের স্ট্র্যাটেজি ওটাই, সিস্টেম ওটাই, ওরা শিখেছে ওটাই, ওরা মানুষকে শেখায় ওটাই। কি বলবেন, ভোটের আগে একাধিক এলাকা উত্তপ্ত, কারোর বাড়ি ঘরদোর ভাঙচুর, কারোর বাড়ি লুট, একদিকে কারোর বাড়ি হয়তো দাও দাও করে জ্বলছে। তারপরে ভোটের আগে যদি এমনটাই হয়, তাহলে ভোটের দিনকে কি হতে পারে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের লজ্জা। ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে হয়তো এরকম কিছু দেখা যায় না, চোখে পড়ে না, কিন্তু এখানে আমাদের পঞ্চায়েত ভোটে মানুষের রক্ত যায়, মানুষের প্রাণ যায়, মানুষের মাথা যায়, মুন্ডু যায়, বহু কর্মীর প্রাণ চলে যায়, বহু কর্মী ঘর ছাড়া হয়। এটা পশ্চিমবঙ্গেই হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এটা লজ্জার, ঘৃণার। ভারতের কাছে আপনি কি মেসেজ দিচ্ছেন? আমাদের সারা বিশ্ব তাকিয়ে আছে আমাদের এই ভোটকে লক্ষ্য করে, কিন্তু পশ্চিমবঙ্গ মনে রক্তপাতহীন ভোট হয় না, রক্তপাত হবেই হবে। এটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। তাই আইএসএফ প্রথমে দাবি করছে না, যদি আইএসএফকে ভালো না লাগে ভোট দেবেন না, তাতে আপত্তি নেই, কিন্তু মারামারি, হানাহানি, হিংসা জড়িয়ে পড়বেন না। আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিন, এটাই কোনো আপত্তি নেই, কিন্তু বুথ দখল করে, জোর করে, বোম মেরে, গুলি মেরে এসবভাবে সম্ভব না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। পঞ্চায়েতে কিন্তু কেউ ভোট দিতে পারেনি, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। অতএব তার রাগ ক্ষোভ কিন্তু সব এই খামে ট্রান্সফার হবে। এখন বলা হচ্ছে যে ভাঙড়ের দায়িত্ব দেবে অভিষেককে, কি বলবেন? অভিষেক কেন, কিছুদিন পরে বলবে মমতাও আসবে এখানে, আসতে বাধ্য হতে। আসুক না, তাতেই আসুক। মমতা কেন, মমতার পুরো 14 গোষ্ঠী বসে থাকুক না এখানে, তাতে যদি ভাঙড় শান্তি হয়, শৃঙ্খলা হয়। ওরাই উত্তপ্ত করছে, আর ওরাই বলছে আমরা শান্তি আনছি। আমরা এরকমও সূত্র মারফত খবর পাচ্ছি যে ভোটের আগে ভোটারদেরকে ভোটার কার্ড নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। না, এইবারে ওটা হবে না। এইবারে আমরা জোঁকের মতো বসে আছি। এইবারে একটা অন্যায় মনে আমরাও কিন্তু ছাড়বো না, কোর্টে গিয়ে ওদের ব্যবস্থা করবো আমরা টাইট করে।